মারা গিয়েছিল, কারণ টাকা বদলাইতে গেছে, চাপে মারা গেছে, ভিড়ে মারা গেছে, অনেক মানুষ মারা গেছে রিপোর্ট বলছে। তাহলে টাকা বদলানোর যা মারা গেল লোকজন, কারণ টাকার এত মহব্বত জমিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি মহব্বত পৃথিবীর জমিনের ভিতরে আমাদের নাই, অথচ আমরা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান। আমি একটা আয়াত শুধু তেলাওয়াত করতে চাই আপনাদের কাছে। আমরা যদি কামিয়াবি মুসলমান যদি হতে যাই, একটা আয়াত আমি তেলাওয়াত করব। আমাদের কতটুকু মহব্বত রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইসলামকে কতটুকু মহব্বত রাখতে হবে, বলবেন কতটুকু থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিহি وأجروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এখানে আল্লাহ তাআলা চারটা কথা বলেছেন। বলবেন কি কি চারটা কথা বলেছেন? দেখেন একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিহি, পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহর নবীর উপরে যারা 100% ঈমান এনেছে, দিলের ভিতরে ধুকুর পুকুর নাই, দিলের ভিতরে কোনো ধুকধুকি নাই, 100% ঈমান এনেছে পৃথিবীর জমিনের ভিতরে, 100% যারা ঈমান এনেছে আল্লাহর নবীর উপরে পৃথিবীর জমিনে। 2 নম্বর পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ইজ্জত করেছে, ইজ্জতের মতো ইজ্জত করেছে, নবীর কথার ইজ্জত করেছে, নবীর কথার সম্মান করেছে, নবীর কথার দাম পৃথিবীর জমিনের ভিতরে দিয়েছে। 3 নাম্বার বলেন অনাসারুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে লোকটা সহায় করেছে। 4 নম্বরে বললেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, ওই কিতাব নাযিল করেছে যে কিতাবটা নবীর উপরে নাযিল করে দিয়েছি, ওই কিতাবের ইত্তেবা যারা করে, এই 4টা আমল যদি কেউ করেছে আল্লাহ তাআলা বলে দিলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলি কামিয়াবি হয়ে জান্নাতি হবে। এবার আসেন একটা ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন নবীর ইজ্জত কাকে বলে। আমরা কতটুকু করি, নবীর যুগে কতটুকু করেছেন আপনারা কোরআনের সাথে মিলিয়ে নেবেন। আয়াত নাযিল হয়ে গেছে, একটা আমি পরে বলছি, তবে মিলিয়ে নেবেন। একটা কথা আপনারা বলেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? দেখি আপনারা তো জানেন, বলেন। মদিনায়। মদিনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, আমার মা বোন কথাটা ভালো করে শুনে নেন। মদিনায় যখন চলে গেলেন আমাদের নবী, মদিনায় যাওয়ার পরে দলে 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 সাহাবা কেরাম মদিনার লোকগুলি এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা গ্রহণ করে ওই মুহূর্তে তারা মুসলমান হয়ে যায়। আচ্ছা, গেল মদিনার সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু ভালো করে ঘটনাটা শুনেন। সাহাবীটার নাম ছিল হযরত জুলাইবি। জুলাইবির অবস্থা হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। জুলাইবি পৃথিবীর জমিনের ভিতরে একজন খাটো সাহাবী। আপনারা বলেন পেটে, আমরা বলি খাটো। এমন পেটে আমরা যাকে বীরবাউন বলি, আসামের মানুষ, আপনারা বলেন বাউনা। সার্কাসের ভিতরে নাকি আগে ছোট 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 মানুষগুলি চলে এসেছে, গুটগুড়ে মানুষ, বয়স কিন্তু অনেক, কিন্তু দেখতে গুটগুড়ো। আপনারা বলতে পারবেন, আপনারা এই হরিশ্চন্দ্রপুরের মনিরুদ্দিন বক্তাকে দেখেছেন? আর জোরে বলেন, দেখেছেন কেউ? জি দেখেছেন। ও তো আকারে ছোট,
কিন্তু